নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এখানে আমি হাফ বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার মুগ ডালটাকে আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, ডালটা আমি এরকম হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল। এই জলটা দিয়ে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এবার ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ডালটা কি সুন্দর ফুটছে। আর আমি এতটা জল দিয়েছিলাম, জলটা কমে গেছে আর ডালটা অনেকটাও ফুটে এসছে। এই দেখুন বন্ধুরা, ডালটা আমার ভালোভাবে একবারে ফুটে গেছে। এবার দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো। আমি আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দেবো এক বাটি জল। এক বাটি জল তুমি বোনানি হারাইবে না। বন্ধুরা, ডালটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। এই দেখুন বন্ধুরা, কাতলা মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব। চোখ নাকি অনেক বড় বড় চোখ। কি মাছ? এটা কাতলা মাছের মাথা। কানসারাগুলো দেখুন বন্ধুরা কি লাল। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব। চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। মাছের এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দেবো। আমি আবারও চাপা দিয়ে দিয়ে মাছগুলো ভেজে নেব। আবারও চাপাটা আমি খুলে নেব। এই দেখুন বন্ধুরা, মাছের মাথাগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি মাছের মাথাগুলো ভেজে নেব। আমি আবারও চাপা দিয়ে দিয়ে ভেজে নেব।
মাছ ভাজার তেলটা আমি নামিয়ে রেখেছি। এবার আমি ডালের জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। আর থেতো করে রাখা আদা আর জিরে বাটা আর আদা বাটা, সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব। এবার ডালটা আমি ফোড়নে দিয়ে দেবো। আর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। আর এই বাকিটা বাঁধাকপিতে দিয়ে দেবো। এবার সাদা আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ ওঠার জন্য চিনি। আর ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, ডালটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর না বন্ধ করে দেবো। হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা গরম হতে থাক। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। এই দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। কড়াইতে আবার আমি দিয়ে দিচ্ছি তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। আর 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা, আর লবণ, হলুদ গুঁড়ো। এবার সব কিছু দিয়ে আমি আবার ভালো করে একটু কষিয়ে নেব। এবার কেটে ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেবো।
নাড়াচাড়া দিয়ে নিই। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। বন্ধুরা চাপাটা খুলে আমি দেখে নেব। এই দেখুন বন্ধুরা, পুরো বাঁধাকপিটা মজে গেছে। এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা আর ভেজে রাখা আলু। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপি থেকে কত জল ছেড়েছে। এই জলেতেই বাঁধাকপি পুরো সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। সামান্য গরম মশলার গুঁড়ো। এটা আমার বাড়িতে ভালো করে ভেজে গুঁড়ো করে রাখা গরম মশলা। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি আর সামান্য স্বাদ মতো চিনি। আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা কত সুন্দর ভালো হয়েছে। ব্যাটা অনেক সময় বলি না যে বাঁধাকপিটা খুব ল্যাটাবাটা হয়েছে বা নিরামিষি তরকারিটা খুব ল্যাটাবাটা হয়েছে, সেরকম হয়েছে। দেখুন বাঁধাকপিটা নামিয়ে নেব। রুটি আর কিছু লাগে? বাঁধাকপি রুটি দিয়ে ভীষণই ভালো লাগে। এক পিস দেবো আছে। এত টেস্ট হয়েছে না বাঁধাকপিটা, 8খানা রুটি খেয়ে নেব। 8টা হাত দুটো বানানো যাবে না? একদম মজে একদম গলে গেছে। মাছের মাথা দিয়ে করেছে, এত টেস্ট হয়েছে। কাতলা মাছের মাথা দিয়ে। কিন্তু বিয়ে বাড়ির থেকে ফেল। চলো ভাত দিয়ে খাবে। চলো সত্যি বাঁধাকপি খুব টেস্ট হয়েছে। টেস্ট হয়েছে মানে কত সুন্দর নরম। এগুলো এখনকার ফুলকপি তো শক্ত শক্ত থাকে, ফুলকপিটা কি সুন্দর মনের মতো নরম, কি বল, ব্যাপক টেস্ট হয়েছে। কাতলা মাছের মাথা দিয়ে রান্না করলে এমনি সুন্দর লাগে। না, রান্না খুব সুন্দর হয়েছে, সত্যি হেভি হেভি দারুণ রান্না করেছে। তাহলে দারুণ হয়েছে। এটা ডালটা দিয়ে ডাল দিয়ে ডালটা খেয়ে দেখুন, মাছের মাথা দিয়ে ডাল। শীতকাল না, শীতকালে তুমি মাছের মাথা দিয়ে মুগ ডাল, বাঁধাকপি সবই ভালো লাগে, কারণ এগুলো সিজনের তো। আমাকে এখানে দে তো। এটা মুগ ডাল মাছের মাথা দিয়ে। আজকে কাতলা মাছের মাথার রেসিপি সব। দেখো সেন্টটা দেখো, ডালটা তো আরো বেশি ভালো হয়েছে। নাম্বার দিতে বললে এটা 100-তে 100, এটা হলো 99, 99। দারুণ রান্না করেছে, যে রান্না করেছে তার সম্পূর্ণ কৃতিত্ব। ডালটা অনেক সেন্ট হয়েছে গো।
আর চ্যানেলটাকে বন্ধুরা। দিয়ে দাও। সত্যি অসাধারণ রান্না করে যদি খেতে চান তাহলে আমার বৌদির চ্যানেলটার দিকে ফলো করুন, দেখুন। না খেলে বুঝতে পারবেন না, সত্যি আমার নিজের বাড়ি বলে বলছি না, ব্যাপক টেস্ট হয়েছে। অবশ্যই দীপা রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে ঘন্টিটা ক্লিক করবেন।